সল্টলেকের বিজেপির কার্যালয়ে বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসল। ডাকা হয়েছে কলকাতার বিজেপির জয়ী প্রার্থীদের। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় 11 জন বিধায়ক। নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্ণ হওয়ায় উদযাপন। 22 তারিখে শুরু হবে উদযাপন বৃক্ষরোপণের মাধ্যমে। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতন করা হবে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, আজকে সল্টলেকে বিজেপির একটি বৈঠক ছিল। মূলত সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বানসাল এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডাকা হয়েছিল মহানগরীর যারা বিধায়করা রয়েছেন, বিজেপির যারা জয়ী প্রার্থীরা রয়েছেন তারা, এবং শহরতলির যারা জেলা প্রার্থীরা রয়েছেন অর্থাৎ যেই প্রার্থী বিজেপি তাদের ডাকা হয়েছিল। প্রায় 11 জনেরও বেশি বিজেপির বিধায়কদের ডাকা হয়েছিল। মূলত সেই বৈঠকে বলা হয়েছে মোদী সরকারের 12 বছর উদযাপন করা হবে। মোদী সরকারের 12 বছর উদযাপন শুরু হবে 5 তারিখ থেকে, অর্থাৎ 5ই জুন থেকে শুরু হবে। দেশ জুড়ে এটি চলবে এবং প্রতিটি বিধানসভায় বিধায়করা কিভাবে কাজ করবেন, এই উদযাপন কিভাবে হবে তারই নির্দেশিকা মূলত দেওয়া হয়েছে। বলা হয়েছে 5ই জুন হবে বৃক্ষরোপণ, এবং বৃক্ষরোপণ হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একাধিক প্রকল্পগুলি রয়েছে, অর্থাৎ মোদী সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি মানুষকে সচেতন করতে হবে, মানুষকে অবগত করতে হবে এবং প্রতিটি যোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে বিধায়কদের। এবং কোর কমিটি, জেলায় জেলায় কোর কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। তো সেই কোর কমিটির ইতিমধ্যে প্রাথমিকভাবে নামের তালিকা চূড়ান্ত হয়েছে। সেই কোর কমিটিতে কারা কারা জায়গা পেয়েছেন এই বিষয়টিও আজকে এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে এই বৈঠক আজকের যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের 12 বছর যে পূর্তি উদযাপন হবে দেশ জুড়ে, এবং প্রত্যেকটি বিধানসভায় বিধায়করা কিভাবে কাজ করবেন তা মূলত আজকে তাদেরকে নির্দেশ দেওয়া হয় এবং প্রত্যেককে বলা হয়েছে সমন্বয় রেখে কাজ করতে। এবং অর্থাৎ প্রত্যেককে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে এবং 12 বছর পূর্তিতে এই উদযাপন। ধন্যবাদ রেশমি। কি বলছেন বিজেপি নেতৃত্বরা, শুনবো। দেখুন, এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রেমিসেসে রয়েছে। আইনি পথে যা ব্যবস্থা নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে। আর সেখান থেকে এর সঙ্গে পরবর্তী আলোচনায় যেটা কথা হবে, যা নির্ণয় হবে, আপনারা জানতে পারবেন। নিশ্চয়ই ডিএমের সাথে বৈঠক হয়েছে। সেখানে তাদের প্রতিনিধি ছিল, এয়ারপোর্টের প্রতিনিধি ছিল, সিআইএসএফের প্রতিনিধি ছিল, আমি ছিলাম। তো আজকে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর একটা খুব পরিষ্কার নির্দেশ আছে যে একটা রাজ্য বা তথা এই রাজ্যের রাজধানী কলকাতা শহরের বিকাশের জন্যে তার বিমানবন্দরের বিকাশটাও খুব জরুরি। আজকে এখানে যদি 10টা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অপারেশন শুরু হয় তাহলে কত কর্মসংস্থান হবে এবং সারা পৃথিবীর সাথে কলকাতার কানেক্টিভিটি কত বাড়বে সেটা তো নিশ্চয়ই মানুষ বুঝতে পারছেন। তাই আজকে ধর্মের নাম করে বিকাশের পথে বাধা কিন্তু আর দেওয়া চলবে না। উনি নামে উঠবে তো খবর টিএমসি চুরি করছে খবর, সূর্য পূর্ব দিকে ওঠে খবর না। সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে, পশ্চিমে সূর্যাস্ত হয়, সেরকম টিএমসি চুরি করে।